হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসে নিজের স্মার্টফোন দিয়ে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করতে হয় 3 থেকে 4 মিনিটের মধ্যে, তাও একদম টোটালি ফ্রি, কোনো টাকা লাগবে না। তো কথা হচ্ছে, যারা আপনারা নতুন ভোটার হওয়ার জন্য হালনাগাদ করেছিলেন বা যারা করবেন ভবিষ্যতে, তাদেরকে কিন্তু একটা স্লিপ দেয়, যেটা আমি মনিটরে দেখাচ্ছি, এটা আমাকেও দিয়েছে। তো আমি ভোটারের সব তথ্য দিয়েছি এবং আমার কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখনও কিন্তু আমি নির্বাচন কমিশন অফিস থেকে আমার এনআইডি কার্ডটি পাইনি। তাই বিভিন্ন কাজে আমার প্রয়োজন হওয়াতে আমি এখন অনলাইন থেকে ডাউনলোড করব এবং আমার মোবাইল দিয়ে ডাউনলোড করে সেই এনআইডি কার্ডটি আমি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে লেমিনেশন করে বের করে আমার যাবতীয় কাজ আমি করতে পারবো। সিম কেনা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আমি আমার এই এনআইডি কার্ড দিয়ে করতে পারবো। একদম হুবহু অনলাইন কপি আর অরিজিনাল এনআইডি কার্ডটি একদম সেম। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, তো সরকার এই জিনিসটা করে অনেক ভালো করেছেন। তো পুরো ভিডিওটি দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো ডাউনলোড করার জন্য আগেই বলে নিচ্ছি, সেই স্লিপটি কিন্তু আমাদের দরকার। অথবা যারা 2-1বার ডাউনলোড করে ফেলছেন, হারিয়ে গেছে অথবা যে কোনো কারণে আপনি পাচ্ছেন না, তাহলে আপনার এনআইডি কার্ডটির নাম্বার যদি মনে থাকে তাও হবে। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আপনারা একটি কাজ করে নেবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে আপনারা লিখবেন NID স্পেস WALLET NID ওয়ালেট লিখে একটি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে যে অ্যাপটি চলে আসছে NID ওয়ালেট নামে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। মানে আমাদের কাজের শেষের দিকে এই অ্যাপসটির প্রয়োজন হবে, এই জন্য আমি আগেই ইনস্টল করে রাখছি, যাতে করে সেই সময় যাতে আমার ইনস্টল করতে না হয়। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এই সার্চ বারে লিখবেন NID স্পেস NID BD লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে আপনারা একটু লিঙ্কটি ফলো করেন, http://services.nidw.gov.bd। তো এই লিঙ্কে চলে যাবেন। তো আমি এই লিঙ্কে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনাদের যদি অ্যাকাউন্ট আগেই থেকে থাকে তাহলে আপনারা নিচে এসে এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমার নতুন, আমি মাত্র ডাউনলোড করবো এনআইডি কার্ড, তো আমার অ্যাকাউন্ট কিচ্ছু নেই। তো আপনারা এই যে রেজিস্টার করুন, এই বাটনটিতে ক্লিক করবেন। রেজিস্টার করুন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু ফর্ম চলে আসছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের প্রথম ঘরটাতে চাচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর। আমি স্ক্রিনে দেখাচ্ছি যে স্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ডান পাশে যে ফর্ম নাম্বারটি আছে এটাই আমাদের প্রয়োজন হবে, কারণ আমরা তো একদম নিউ, আমরা কিন্তু এর আগে অনলাইন কপি ডাউনলোড করি নাই। আর যারা এর আগে অলরেডি করে ফেলছেন, কোনো কারণে হারিয়ে গেছে এনআইডি কার্ডটি বা খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটি যদি মনে থাকে এবং বয়সটি যদি মনে থাকেন, তাহলে আপনাদের ফর্ম নাম্বার না হলেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমার তো এর আগে আমি ডাউনলোড করি নাই, তাই আমার ফর্ম নাম্বারটি প্রয়োজন। তো আমি এই ডান পাশের স্লিপের ডান পাশে ফর্ম নাম্বারটি আমি এখানে বসাই দেব। তো এখন এই আপনারা স্লিপটি কোথায় পাবেন, এটা আপনাদের হালনাগাদ করার সময় বা ভোটার তথ্য যখন আপনাদের কাছ থেকে নেয়, তখন কিন্তু এই স্লিপটি আপনাদের সবাইকে দিয়ে থাকে। তো সেই স্লিপটি আপনারা সংগ্রহ করে রেখেছেন আশা করি। তো আমি এখন প্রথম ঘরটিতে আমার সে ফর্ম নাম্বারটি দিয়ে দিলাম। সে ফর্ম নাম্বার দেওয়ার পরে নিচে জন্ম তারিখ, এখানে দিন প্রথমে আমি দিন দিলাম, তারপরে মাস দিলাম, তারপরে বছরটাও আমি দিয়ে দিলাম। বছর দেওয়ার পরে এখানে আপনারা একটু লক্ষ্য করুন, হালকা হালকা ঝাপসা একটি কোড আছে। এই কোডটি আপনাদের সুন্দরভাবে নির্ভুলভাবে নিচের ঘরটিতে আপনাদের দিতে হবে। এখানে যদি ছোট বড় থাকে, ছোট বড়ভাবেই আপনাদের এখানে লিখে দিতে হবে। তো প্রথমে আমাদের আছে 665, তারপরে ছোট হাতের N ছোট হাতের P। তো আমি এই কোডটি বসানোর পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে এখানে আপনার ঠিকানাটা চাচ্ছে তারা, বর্তমান ঠিকানা। তো আমার বিভাগ দিয়ে দিচ্ছি, আমি আমার জেলাও দিয়ে দিচ্ছি, তারপরে উপজেলাও দিয়ে দিলাম। তারপরে এইভাবে স্থায়ী ঠিকানাও আপনারা সেমভাবে দিয়ে দেবেন। তো আমার স্থায়ী ঠিকানাও সেম, কারণ আমি একই জায়গায় থাকি। তো তারপরে জেলা, তারপর উপজেলা। তো এগুলো দেওয়ার পরে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে একটি আপনার নাম্বার শো করতেছে।
তো এই নাম্বারটি যদি আপনাদের কাছে থেকে থাকে বা অন থাকে তাহলে এই বার্তা পাঠানো যদি ক্লিক করেন তো আপনাদের এই নাম্বারটিতে আপনার হচ্ছে 6 ডিজিটের একটি সংখ্যা মানে কোড যাবে, সেই কোডটি আমাদের প্রয়োজন হবে। তো আপনার যদি মনে হয় এই নাম্বারটি আপনার কাছে নাই বা হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা মোবাইল পরিবর্তন বাটনে নিচের বাটনটিতে ক্লিক করে নতুন একটি নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার কোডটি পাবেন। তো আমার এই নাম্বারটি আমার কাছেই আছে, তো আমি বার্তা পাঠানে ক্লিক করলাম। বার্তা পাঠানে ক্লিক করার সাথে সাথে আমাদের মাঝে বা আমাদের ফোনে একটি কোড তারা পাঠাবে। তো অলরেডি তারা পাঠিয়ে দিছে, তো আমি এই কোডটি এখন আমি বসাবো। তো কোডটি হচ্ছে 1146। তো আমি কোডটি বসানোর পরে বহাল বাটনে আমি ক্লিক করব। বহাল বাটনে ক্লিক করার পরে যে তো এই পেজটিতে আমাদের এসে বলতেছে যে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে নাম NID ওয়ালেট, মানে আপনাদের ফেস স্ক্যান করার জন্য। তো আমরা কিন্তু আগে অলরেডি এই হচ্ছে অ্যাপসটি ইনস্টল করে রাখছি, তো আমাদের আর ইনস্টল করা লাগবে না। তো আমরা এই যে লাল একটা গোল চিহ্ন আছে না, ট্যাপ টু ওপেন NID ওয়ালেট, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে NID ওয়ালেটটি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আপনাদের কাছে যদি অ্যালাউ চায় বিভিন্ন জায়গায়, তো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন, সমস্যা নাই। আমি স্টার্ট ফেস স্ক্যানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সোজা ধরে রাখবেন, প্রথমে একটা তার ছবিটা নিয়ে নিক। তো প্রথমটা নিয়ে নিছে, এখন আপনারা ডান দিকে নেবেন, ডান দিকেরটাও নিয়ে নিছে, এখন বাম দিকে নেবেন, বাম দিকেরটাও নিয়ে নিছে। তো আমাদের কিন্তু স্ক্যান করা শেষ, এখন আপনারা এই ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হচ্ছে আমাকে স্বাগতম জানাচ্ছে, আমার নাম আছে, আমার ছবি আছে। নিচের দিকে এসে আপনাদের দুইটি অপশন আছে, এড়িয়ে যান আর সেট পাসওয়ার্ড। আপনারা যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট করতে পারেন, আমি এখানে সেট করব না, আমি এড়িয়ে যাব। তবে এড়িয়ে যান বাটনে ক্লিক করলাম, এখানে আমার ছবি বড় করে দিছে, নিচে আমার সকল ডিটেলস দিয়ে দিছে। ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে যাবেন, আপনারা নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতেছেন ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে। তো এই ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করি সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন ডাউনলোড ফাইল এগেইন, এখানে একটা অপশন চলে আসছে। তো আমি ডাউনলোড এগেইনে ক্লিক করব। ডাউনলোড এগেইনে ক্লিক করার সাথে সাথে আপনার উপরে দিকে দেখেন আমার কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ওপেনে ক্লিক করি, যে কোনো ভিআর দিয়ে আমি এই ফাইলটি ভিউ করব। আমি প্রথমটাই দিলাম MI PDF ভিআর, এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনারা একটা ম্যাজিক দেখতে পারবেন। তো ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ম্যাজিক চলে আসলো, তাই না? একদম হুবহু অরিজিনাল NID কার্ডের মতো এখানে চলে আসছে, দেখেন একদম সেম টু সেম। আপনারা কিন্তু এখন এই NID কার্ডটি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন ভাই আমার এই ফাইলটি আপনারা সুন্দর করে কেটে লেমিনেশন করে প্রিন্ট আউট করে দেন। তারপরে আপনারা এই NID কার্ড দিয়ে সিম কেনার থেকে শুরু করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত যে কোনো কাজ, বাংলাদেশের সরকারি হোক বেসরকারি সব কিছুতে আপনারা এটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনার 20 থেকে 30 টাকার মতো খরচ হতে পারে এই লেমিনেশন এবং প্রিন্ট আউটের খরচটা। তো এই ছিল ভিডিও আজকের মতো। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।